Hello friends, this is my new video. So let's explain this video. আজকের ভিডিওর টপিক হচ্ছে রেক্টেঙ্গেল, সার্কেল, অফসেট, ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড সম্পর্কে আমরা জানব। এখন আমরা রেক্টেঙ্গেল কমান্ড সম্পর্কে জানব। রেক্টেঙ্গেল কমান্ডের ক্ষেত্রে REC লিখে ক্লিক করতে হবে। তো এখন আমরা এখানে দেখাচ্ছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট অর, এখানে দুইটি মান দেখা যাচ্ছে, মান দেওয়া যাবে, দৈর্ঘ্য আর একটি হচ্ছে প্রস্থ। তো আমরা এটি মান সহ নিতে পারি কিংবা মান ছাড়াও নিতে পারবো। তো এটা আমি মান ছাড়া একটা নিলাম। তো একইভাবে REC লিখে ইন্টারে ক্লিক করলাম এবং প্রথমে ক্লিক করে নিতে হবে, তাছাড়া মান দিলে হবে না। তো ক্লিক করার পর আমরা একটি মান দিলাম 40 ফিট, 40 ফিট। এখন আমরা ইন্টারে কিংবা মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করব। তো এটি হচ্ছে 40 ফিট বাই 40 ফিটের একটি রেক্টেঙ্গেল। একইভাবে আমরা স্ক্রিনের এই বাম পাশ থেকে রেক্টেঙ্গেলের উপর ক্লিক করেও সহজেই মান সহ কিংবা মান ছাড়া রেক্টেঙ্গেল নিতে পারবো। তো রেক্টেঙ্গেল কমান্ড একবার নেওয়ার পর, যে কোনো কমান্ড একবার নেওয়ার পর যদি আমরা ESC তে চাপ না দিই, ইন্টারে ক্লিক করে শুধু যদি সরে আসি, সেক্ষেত্রে আমরা ইন্টারে যদি কিংবা ব্যাক স্পেসের উপর যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আবার এই কমান্ডটি ধরে যাবে। যেমন আমি এখন ব্যাক স্পেসের উপর ক্লিক করতেছি, তো আমরা রেক্টেঙ্গেল কমান্ডে আবার চলে আসলাম। আবার যদি আমরা ব্যাক স্পেস কিংবা ইন্টারে ক্লিক করি, সেক্ষেত্রে এটি আবার ছেড়ে দেবে। যে কোনো কমান্ডকে একেবারে ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে ESC-তে চাপতে হবে। আর একটি কমান্ডকে একাধিকবার পাওয়ার জন্য সে কমান্ডটি বারবার না লিখে আমরা ব্যাক স্পেস কিংবা ইন্টারের উপর ক্লিক করলে সে কমান্ডটি অটোমেটিক আবার ধরে যাবে, যদি আমরা ESC-তে না চাপি। তো এভাবে সহজে আমরা রেক্টেঙ্গেল নিতে পারবো। এখন আমরা সার্কেল কমান্ড সম্পর্কে জানবো। সার্কেল কমান্ডের ক্ষেত্রে আমরা C লিখে ইন্টারে ক্লিক করব এবং এটিও একইভাবে নির্দিষ্ট মান কিংবা মান ছাড়া আমরা নিতে পারবো। ব্যাক স্পেসে ক্লিক করলাম এবং সেই কমান্ডটি আবার ধরে গেল, কারণ আমি ক্লিক করলাম, হ্যাঁ কমান্ডটি এখন আছে, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারে ক্লিক করলাম, কমান্ডটি আবার ধরলো। এখন আমরা এটি একটি মান নেব, যেমন আমি নিলাম হলো 30 ফিট, 30 ফিটের একটি রেক্টেঙ্গেল। তো এটা হচ্ছে 30 ফিটের একটি রেক্টেঙ্গেল। কিংবা একইভাবে আমরা এই স্ক্রিনের বাম পাশ থেকে সার্কেলের উপর ক্লিক করার মাধ্যমে আমরা সার্কেল নিতে পারবো। ব্যাকস্পেস ইন্টার, ব্যাকস্পেস এবং ইন্টারের কাজ একই। আমরা ইন্টারে ক্লিক করেও যে কাজ করতে পারবো, ব্যাকস্পেসে ক্লিক করেও সে একই কাজ করতে পারবো। সিঙ্গেলভাবে ক্লিক করার জন্য আমরা অবজেক্টের উপর ক্লিক করব এবং ইরেজ কিংবা ডিলিট করতে পারি। এবং যদি আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে Ctrl+A ক্লিক করলে সবগুলো একত্রে সিলেক্ট হয়ে যাবে এবং আমরা ডিলিটের মাধ্যমে এটিকে মুছে ফেলতে পারবো। এখন আমরা অফসেট কমান্ড সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদেরকে একটি অবজেক্ট নিতে হবে যার অফসেট আমরা নেব। সেক্ষেত্রে আমরা একটি অবজেক্ট L লিখে ইন্টার দিয়ে একটি অবজেক্ট নিলাম। তো একইভাবে এদিকেও একটি অবজেক্ট নিয়ে নিই। তো এখন আমরা অফসেট কমান্ড সম্পর্কে জানবো। ও লিখে ইন্টারে ক্লিক করতে হবে এবং কতটুকু দূরত্ব পরপর আমরা অফসেট নেব। তো এখানে উঠছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, মানে কতটুকু দূরত্ব পরপর আমরা অফসেটটি নেব। তো সেক্ষেত্রে আমি 20 ফিট নিয়ে নিলাম। তো 20 ফিট ইন্টার। এখন অবজেক্টে ক্লিক করতে হবে এবং এই হলো 20 ফিট পরপর অবজেক্ট। যে কয়টা অবজেক্টের প্রয়োজন হবে আমরা একইভাবে অফসেটের মাধ্যমে এটি অবজেক্টটি নিতে পারবো। একইভাবে এখানে যদি ক্লিক করে এটা দেই, তো একইভাবে 20 ফিটে এটাও যাচ্ছে।
শুধুমাত্র একটি জায়গায় ক্লিক করে একাধিক অফসেট আমরা কিভাবে নিতে পারি সেটি এখন দেখব। তো প্রথমে ও লিখে ইন্টারে ক্লিক করতে হবে এবং নির্দিষ্ট একটি দূরত্ব আমরা 40 ফিট নিলাম, 40 ফিট, ইন্টার। এখন অবজেক্ট সিলেক্ট করলাম। এখন আমরা এম লিখে ইন্টার ক্লিক করব এবং নির্দিষ্ট একটি জায়গা, যেমন আমি এখানে নিলাম, যে কোনো ডিসপ্লের যে কোনো স্ক্রিনের যে কোনো একটি জায়গায় রেখে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে একাধিক অফসেট আমরা সহজেই পেতে পারি। একইভাবে আমরা ও লিখে ইন্টারে ক্লিক করলাম এবং 40 ফিট নিলাম এবং এইদিকে যদি নিই সেক্ষেত্রে এম লিখে ইন্টার এবং একাধিক অফসেট পেয়ে যাব। তো এইভাবে আমরা একাধিক অফসেট সহজেই নিতে পারি। কন্ট্রোল এ, ডিলিট। এখন আমরা ট্রিম কমান্ড সম্পর্কে জানব। ট্রিম কমান্ডের ক্ষেত্রে টিআর লিখে ডবল ইন্টার ক্লিক করতে হবে। ইন্টার। এখন আমরা যে অবজেক্টটি মুছে ফেলব সেটির উপর ক্লিক করতে হবে। এটা ক্লিক করলাম। এক্ষেত্রে আমরা যে অবজেক্টটি মুছে ফেলব সেটি অবশ্যই ছেদিত অংশ হতে হবে, মানে একটি অংশকে অবশ্যই ছেদ করে অপর পাশে চলে যেতে হবে, তাছাড়া সেই অংশটি আমরা বুঝতে পারবো না। এখানে একটা জিনিস আমরা দেখতে পারি যে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড অর, সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে যে আমরা ট্রিম কমান্ডে আছি কিন্তু আমরা শিফটে যদি চেপে ধরে শিফটের উপর চেপে ধরতে থাকতে হবে। এর উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে এক্সটেন্ড হবে, অর্থাৎ বর্ধিত হবে। এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত। তো একইভাবে আমরা শিফট ছেড়ে দিলাম এবং এর উপর ক্লিক করলে এটি মুছে যাবে, এখন ট্রিম হবে। তো আমরা ট্রিম করে নিই। এটা ট্রিম হবে, এটা ট্রিম হবে, এটা ট্রিম হবে, ট্রিম হবে, ট্রিম হবে। তো এই সিঙ্গেল অংশটি ট্রিম হবে না, কারণ এটি ছেদিত কোনো অংশ নেই। সেক্ষেত্রে আমরা শিফটের উপর চেপে ধরে থেকে আমরা এটিকে এক্সটেন্ড করতে পারি। একইভাবে এটিও ট্রিম হবে, এটি ট্রিম হবে, এটি ট্রিম হবে, এটি ট্রিম হবে না, ওইটি ট্রিম হবে, এটি ছেদিত অংশ, ট্রিম হবে, ট্রিম হবে, এটি ট্রিম হবে না, কারণ এটি ছেদিত অংশ নয়, এটি ট্রিম হবে, কারণ এটি ছেদিত অংশ, এটা এই দিক থেকে ছেদিত হয়ে গেছে, তো এটি ট্রিম হবে। এটাও ছেদিত অংশ, কারণ এটা ছেদ করে আসছে, তাহলে এটা ট্রিম হবে, এটাও ট্রিম হবে, এটা ট্রিম হবে না, এটা ট্রিম হবে না, কারণ এটি ছেদিত অংশ নয়। তো এভাবে সহজে আমরা ট্রিম কমান্ডের সাহায্যে আমরা একটি অবজেক্টের বিভিন্ন অপ্রয়োজনীয় অংশগুলো মুছে ফেলতে পারি, কিংবা যে অংশগুলো আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে মুছতে পারবো না সেগুলোর উপর ক্লিক করব এবং ইরেজ কমান্ডের মাধ্যমে ইরেজ কিংবা ডিলিটের মাধ্যমে আমরা সেটিকে মুছে ফেলতে পারি। এখন আমরা এক্সটেন্ড কমান্ড সম্পর্কে জানব। সেক্ষেত্রে আমরা কিছু অবজেক্ট নিয়ে নিই। কমান্ডটি ধরে আছে এবং আমি করে শুধুমাত্র ব্যাক স্পেসে কিংবা ইন্টারভিউ ক্লিক করে আমি বারবার কমান্ডটি ধরাচ্ছি। সেক্ষেত্রে আপনারা একইভাবে কমান্ডটি ধরাতে পারেন। তো এখন আমরা এক্সটেন্ড কমান্ড সম্পর্কে জানবো। তো এক্সটেন্ড কমান্ডের ক্ষেত্রে EX লিখে ডবল ইন্টার ক্লিক করতে হবে, ইন্টার এবং যে অংশটি আমরা বর্ধিত করব, এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা, তো এই অংশটি বর্ধিত করবো, এর উপর ক্লিক করলাম। অবশ্যই বর্ধিত করার ক্ষেত্রে আমাদেরকে যে অংশ থেকে অপর অংশে নিয়ে যাবো সেখানে অবশ্যই কোনো অবজেক্ট থাকতে হবে। সেক্ষেত্রে অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে সেটি বর্ধিত হবে না। যেমন এটার উপর যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটি বর্ধিত হবে না, কারণ এখানে কোনো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে ক্লিক করলাম, এটি বর্ধিত হবে না, কারণ এই পাশে কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে বর্ধিত হবে না।
আমরা এখন যদি এখানে এল লিখে এন্টারে ক্লিক করুন, লাইন নিয়ে একটি, তো লাইন নিলাম। তো এখন যদি আমরা এক্সটেন্ড করি EX ডবল ইন্টার এবং ক্লিক করলাম, এটি বর্ধিত হয়ে যাবে। অবশ্যই একটি অবজেক্ট থাকতে হবে, এটি বর্ধিত হবে কারণ অবজেক্ট আছে, এটি হবে, এটি হবে, এটি হবে। তো একইভাবে আমরা যদি শিফটে চেপে ধরে থেকে যদি প্রয়োজনীয় অবজেক্টগুলো মুছতে চাই, সেক্ষেত্রে আমাদের ট্রিম হয়ে যাবে। তো মাঝে মধ্যে আমাদের ভুল ক্রমে এরকম চলে আসতে পারে, আমরা কাজ করতে করতে এরকম চলে গেলে এটা সহজে আমরা তো একইভাবে আমরা TR ডবল ইন্টার ট্রিম করতে পারি এবং যে অংশটুকু আমাদের বর্ধিত করতে হবে কিংবা এক্সটেন্ড করতে হবে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে আমরা সহজেই সে অংশটুকু চেপে ধরলে আমাদের সেটি বর্ধিত হয়ে যাবে। Controlling, select, delete. Thanks for watching this video.